নমস্কার বন্ধুরা, তোমাদের পছন্দের ধারাবাহিক কথার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। দেখা যাচ্ছে যে পিসিয়াকে রাজারানী বলছে যে বুলির খাবারটা হয়েছে কিনা তারা নিয়ে যাবে। তখন ওখানে জুনি আসে। জুনি বলছে যে তোমরা খেয়ে নাও, আমি নিয়ে যাচ্ছি ওর খাবারটা, দিয়ে জুনি নিয়ে যায়। অগ্নি যে মানে ওই অবস্থাতে বুলিকে নিয়ে এসেছিল আর বুলির জন্য যে খুব উতলা হয়ে উঠেছিল, তো সেই কথাগুলো জুনি বারবার করে ভাবছে। মনে মনে বলছে অগ্নিদাকে অনেক দিন পর এরকম উতলা হতে দেখলাম, একবার কথা বলতে হবে অগ্নিদের সাথে। এই বলে জুনি তাড়াতাড়ি করে যায়। এরপরে জুনি স্যুপ নিয়ে আসে, বলে চিকেনগুলো একদম মেশানো আছে। ওদিকে অগ্নি বুলিকে ধরে ধরে ওঠায়, মানে বসাবে আর কি, কারণ স্যুপটা খাওয়াতে হবে। বুলির কিন্তু এখনও হুঁশ ফেরেনি, মানে ও এখনও অজ্ঞানের মতোই মানে ঘুমিয়ে আছে আর কি, মানে সেন্সে নেই। অগ্নি নিজে হাতে করেই বুলির সেবা যত্ন করছে, স্যুপ খাইয়ে দিচ্ছে। ঋতু সেগুলো দেখছে, দেখে ঋতুর কোথাও না কোথাও মানে কথার ফিলিংস আসছে বুলিকে দেখে। আর ওর অগ্নিদাকেও ঠিক ওইভাবে উতলা হতে দেখছে যেরকমভাবে কথার প্রতি হতো। আর এইসব দেখে কোথাও না কোথাও বুলির মনেও প্রশ্ন জাগছে যে এই কথা নয় তো। অগ্নি বলছে কেমন কোইন্সিডেন্স দেখো, আমার সাথেই হয় এসব। বলছে কি করবো বলো, ফেলেও তো দিতে পারি না। এরপরে স্যুপের মধ্যে ফু দিয়ে দিয়ে বুলিকে বলছে আকারো আকারো খেয়ে নাও, খাইয়ে দিচ্ছে খুব যত্ন করে। আর এদিকে ঋতু বলছে তোমার অসুবিধে হলে বলো না, আমি আছি, কাকি আছি, আমরা দেখে নেব। তখন বলছে ডোন্ট ওয়ারি, আই উইল ম্যানেজ। এবার জুনি বলছে তুমি কখন খাবে অগ্নিদা? বলছে যে আমি এখন খাবো না, খিদে পাচ্ছে না, আর এমনিতেও একদিন না খেলে কেউ মরে যাবে না। ঋতু বলছে কিছু মনে করো না, একটা কথা বলছি। আসলে তুমি আর আমি দুজনেই তো কথার খুব কাছের মানুষ ছিলাম, আর আমাদের দুজনের জীবনটাই কথার উপরে নির্ভরশীল ছিল। দেখো তোমার কখনো মনে হয় না যে এই মেয়েটাই কথাও সাঁতার কাটতে পারতো না, এও সাঁতার কাটতে পারো না, এ সেই জলে ডুবে যাচ্ছিল, তুমি বাঁচালে, সেই তুমি কোনোভাবেই ও কথা নয় তো। অগ্নি তখন সামনে এসে দাঁড়ায় জুনির আর বলছে ও কথা নয় জুনি, আমরা যতই চাই না কেন যে ও কথা হোক, কিন্তু ও কথা নয়, ও বুলি। বলছে জুনি তোমাকে আর আমাকে, আমাদের দুজনকেই কথাকে ভুলেই বাঁচতে হবে, কথাকে ছাড়াই বাঁচতে শিখতে হবে। জুনির তো চোখে জল। তখন জুনির মাথায় হাত বোলায় অগ্নি। জুনি চলে যায়, বলে যে যাও তুমি গিয়ে কিছু খেয়ে নাও, আমি ওকে স্যুপটা খাইয়ে দিচ্ছি। এই বলে জুনি চলে যায়, মানে অগ্নি বলার পর। তারপর জুনি চলে যাওয়ার পর নিজে নিজেই বলছে এই প্রশ্নটা তো আমার মনেও আছে, যে কথাও সাঁতার কাটতে জানতো না, তুমিও সাঁতার কাটতে জানো না, কথাও গাছপালা ভালোবাসতো, তোমারও গাছপালাতে ইন্টারেস্ট আছে, কে তুমি? এরপরে দেখা যাচ্ছে যে অনেকক্ষণ ধরে মানে থার্মোমিটার দিয়ে তার তাপমাত্রা চেক করছে, মাথায় জলপট্টি বুলিয়ে দিচ্ছে, মানে বুলিকে ছেড়ে যাচ্ছে না অগ্নি যতক্ষণ সে সুস্থ না হয়। এরপর খাটে হেলান দিয়ে কথাগুলোই ভাবছে, সেই লাস্ট মুহূর্তের কথার সাথে বলা কথাগুলো। বেশ অনেকক্ষণ পর দেখা যাচ্ছে যে বুলির জ্ঞান ফিরছে, কিন্তু ঘুমের ঘোরেও কিন্তু সেই জলের তলে যে ফুল গাছগুলো দেখেছিল, তা আবার বাক্সবন্দি করা, সেই সমস্ত কথা কিন্তু ভাবছে। এবার হঠাৎ করে ঘুমটা ভাঙে আর জল, বিষফুল, এই সমস্ত কিছু বলে ওঠে। হঠাৎ দেখে সামনে ভালো সাহেব বসে আছে, খাটে হেলান দিয়েই বসে বসেই ঘুমোচ্ছে। বলে ভালো সাহেব এখানে? তারপর বলে যে আমি এখানে কি করে এলাম, আমি তো। তখন কি মনে হয় চাদর মুড়ি দিয়ে আবারও বেরোচ্ছে। বলছে আমাকে জানতেই হবে যে কে আমাকে ধাক্কা দিয়েছিল, আর আমি ওই জলের তলে ওই কাচের বাক্স, তার মধ্যে এত এত বিষফুল আমি ঠিক দেখেছিলাম কিনা আমাকে জানতেই হবে। বলছে সত্যি কি আমি দেখেছিলাম, সত্যি দেখেছিলাম না, আমাকে এটা জানতেই হবে, আর আমাকে ধাক্কাই বা কে দিয়েছিল। এই বলে কিন্তু বেরিয়ে পড়ে রাতের বেলাতেই। মানে সেই দিনটাতে সকাল থেকে রাত হয়ে যায়, অগ্নি না খেয়ে দিয়ে সারাদিন ধরে সেবা শুশ্রূষা করেছে বুলির, আর রাতের বেলা একটু চোখটা লেগে এসছে, ঠিক তখনই বুলির জ্ঞানটা ফেরে, আর তখনই বুলি আবারও বেরিয়ে যায়। অগ্নি কিন্তু ঘুমোচ্ছেই। এবার সেই পুকুর পাড়ের ওখানে পৌঁছে যায়। বলছে যে আমি তো দিনের বেলা এই রাস্তা দিয়ে গেছিলাম, আমার বারবার মনে হচ্ছিল কেউ যেন আমার পিছু নিয়েছিল। তারপর যখন বাড়ি যাওয়ার জন্য উঠলাম, কেউ আমাকে পেছন থেকে ধাক্কা দিল। যে কে ধাক্কা দিল বুলিকে, এটা জানতে হবে তো, জানবই বা কি করে? এদিক ওদিক খুঁজছে কিছু পাই কিনা। তখনই কিন্তু কিছু লোককে কথা বলা বলি করতে শোনে। যে এত রাত্রিবেলা ওখানে কারা কুচকুচ করছে। ওদিকে অগ্নির একটু চোখটা খুলেছে আর বলছে যাই, জ্বরটা এসছে কিনা একটু দেখতে হবে, মানে পেছন ফিরে তাকায়নি এখনো। এবার যেই দেখতে গেছে অমনি দেখে ওমা, বুলি কোথায়? এদিক ওদিক খুঁজছে, কোথাও তো পাচ্ছে না, বুলি বুলি করে ডাকছে। বলছে এ কি, জ্ঞান ফিরতে না ফিরতে মেয়েটা আবার চলে গেল? আচ্ছা মুশকিলে পড়া গেল তো, কি ব্যাপার বুঝতে হবে তো, বারবার চলে যাচ্ছে কেন? আর পুকুরেও আবার ইচ্ছা করে ঝাঁপ মারেনি তো দিনের বেলা? এই বলে বুলি বুলি করতে করতে রাতের অন্ধকারে অগ্নিও বেরিয়ে যায়। কথা দেখতে পাচ্ছে যে বড় বড় কাচের বাক্সতে করে কি যেন নিয়ে যাচ্ছে ওরা। তো তাই বলছে ওরা কি নিয়ে যাচ্ছে? আরে এ তো বিষফুল, যে কাচের বাক্সগুলো জলের তলায় দেখেছিল। বলে এত রাতে জলের তলা থেকে কাচের বাক্সগুলো ওরা বিষফুল নিয়ে যাচ্ছে? বলে ওরা বেআইনি কাজ করছে, একদম ঠিক, রাতের অন্ধকারে এগুলো পাচার করবে বলে এসেছে।
কিছু একটা করতে হবে, ভালো সাহেবের আশেপাশে এত বিষফুল আসছে, কিছু একটা করতে হবে, কিছু একটা কর বুলি, কিছু একটা কর, ভালো সাহেবের কোনো ক্ষতি হতে দেব না, ভালো সাহেবকে বাঁচাতেই হবে, ভালো সাহেব বুলিরে অনেকবার বাঁচিয়েছে। আর ওদিকে ওরা বলছে চল চল কেটে পড়তে হবে এখান থেকে। বলে পালিয়ে যাচ্ছে, পালাতে দিলে হবে না। তখন এদিক ওদিক করে লাঠি খুঁজছে। এদিকে প্রান্তিক ওর লোককে বলছে শোন, জলের তলায় যা মাল আছে সব কিন্তু বাসুজির, এর থেকে আর লুকোনোর বেটার জায়গা হতে পারে না, আমাদের ক্লায়েন্টকে একদম সঠিক সময়ে মালটা পৌঁছতে হবে, তাড়াতাড়ি কর। বলছে আরে এগুলো তো সব গুন্ডার মতো দেখতে, হাড়ে বজ্জাত লোকগুলোকে সব মারতে হয়। এবার ওরা তো চলে যাচ্ছে মাল নিয়ে, বুলি কি করে একটা গাছের ডাল ভেঙে যায় ওদের পেছনে। আর এদিকে ততক্ষণে সেখানে মানে চলে এসেছে, অগ্নিও চলে এসেছে। বলছে স্ট্রেঞ্জ মেয়ে একটা, এই মেয়েটাকে ঘিরে একটা মিস্ট্রি তৈরি হচ্ছে। এই মেয়েটাকে তো খুব একটা চিনিও না জানিও না, ওই পাখিতলা কলোনি মানে এই সমস্ত কিছু খুব একটা বিশ্বাসযোগ্যও লাগছে না। তাহলে কি এই মেয়েটাই? বলে না না, কথা এরকম কেন করবে, কথা তো আমাকে সব কথা বলতো। এরপর এই সমস্ত কথা ভাবতে ভাবতে ওই প্রিয়ার বলা কথাগুলো ভাবছে। প্রিয়া সন্দেহ করেছিল যে বিষফুলের সাথে নিশ্চয়ই এর কোনো সম্বন্ধ মানে সম্পর্ক আছে। অগ্নি বলছে তাহলে কি এই মেয়েটা সত্যি কোনো র্যাকেটের সাথে জড়িয়ে? বলছে এই মেয়েটা কি তাহলে কোনোভাবে বিষফুলের সাথে জড়িত? ঘুমের ঘোরেও কিন্তু জল, বিষফুল, পুকুর এইসবের কথা বলছিল। তাহলে কি কোনোভাবে ওকে আবার সেই পুকুর পাড়ে গেছে? না, জানতেই হবে যে এই মেয়েটা কোনোভাবে বিষফুলের ব্যাপারে কিছু জানে কিনা বা এর সঙ্গে যুক্ত কিনা, জানতেই হবে। পুকুরটার কাছে আমাকে যেতে হবে। এই বলে পুকুর পাড়ে যাচ্ছে অগ্নিও। কিন্তু প্রান্তিকরা সব বাক্সগুলো রেখেছে একটা ঘরের মধ্যে রেডি করে, আর সেখানে পৌঁছে গেছে বুলি। বুলি বলছে এই এখানে কি হচ্ছে এসব? আর ওদিকে প্রান্তিক তো বুলিকে দেখে অবাক, সন্দেহ করছে এই মেয়েটা আবার এখানে কি করে পৌঁছে গেল। প্রান্তিক বলছে তুই কোথা থেকে এলি, এই ওকে ধর। ওর কথা লাঠি দেখিয়ে বলছে খবরদার, আমাকে মারতে এলে কিন্তু তোরা মরবি বলে দিলাম। প্রান্তিক বলছে তোকে আমি আজকে শেষই করে দেবো, তোর সবকিছুতে লাফড়াবাজি। হ্যাঁ, এই বলে বুলির লাঠি ধরে বুলিকেই ধাক্কা দিয়ে ফেলে দেয়। প্রান্তিক ওদিকে বলছে এ তো একদম কথা লুকালাইক, কি করে সম্ভব? এবার তো আমার সন্দেহটা দ্বিগুণ হয়ে যাচ্ছে। কথাও যেরকম আমার সবকটা প্ল্যান ভেস্তে দিত, একদম ঠিক সময় মতো পৌঁছে যেত, এই মেয়েটাও তাই করছে। তাহলে কি এই মেয়েটাই কথা? কিন্তু কি করে হতে পারে? কথাকে তো আমি নিজে হাতে মেরেছি, বোম ব্লাস্ট করি আমার সামনে মরেছে কথা, তাহলে কি করে হতে পারে? না না না, আমি এই লুকালাইককেও ছাড়বো না, আমি একেও মেরে ফেলবো, কোনো রিস্ক নেব না আমি। এবার কিন্তু প্রান্তিকের গুন্ডা চাকু বের করেছে বুলিকে মারবে বলে, আর বুলি তো খুব ভয় পেয়ে গেছে, পিছোচ্ছে আস্তে আস্তে। এবার পেছন থেকে প্রান্তিক ধরেছে, আর এদিকে গুন্ডাটা যেই চাকু মারতে যাবে অমনি ওখানে এসে পৌঁছে গেছে অগ্নি। আর কি, একটাও অগ্নির সাথে পেরে উঠছে না। প্রান্তিক তো দেখে অবাক, এ কি অগ্নি আর কথার মতো দেখতে এই মেয়েটা, এরা তো সব জায়গাতে এসে আমার কাজ বিগড়ে দিচ্ছে, ব্যাপারটা কি হচ্ছে আমি তো কিছু বুঝতেই পারছি না, কি হচ্ছে এসব। আর ওদিকে অগ্নি কিন্তু মারতেই আছে প্রত্যেকটাকে, কেউ অগ্নির সাথে মারছে না। আর অগ্নিকে এরকম মারতে দেখে কিন্তু বুলিও অবাক। এরপর অগ্নি বলছে এরা কারা, আর তুমি এখানে কি করছো, তুমি ওদেরকে চেনো? বুলি কিছু বলতে গেলে অগ্নি কিন্তু কোনো কথা শুনছে না। বুলি বলছে আমি চিনি না এদেরকে, আমি চিনি না, সত্যিই চিনি না এদেরকে। আচ্ছা তাহলে তুমি এখানে কি করছো, সত্যি করে বলো, সত্যি করে বলো তুমি কে, তুমি এদেরকে চেনো না তো তুমি এখানে কি করছোটা কি? বলছে আমি সত্যিই চিনি না ভালো সাহেব। বলে তুমি সব জানো, তুমি মিথ্যে কথা বলছো। অগ্নি বলছে তুমি এমন কিছু জানো যেটা আমরা জানি না, তুমি এমন কিছুর সাথে যুক্ত আছো যেটা আমরা জানি না, আজ সব সত্যি বলবে তুমি আমাকে, চলো চলো এখান থেকে। বুলি কিন্তু বলতেই আছে আমি কিছু জানি না, কিন্তু বুলিকে হাত ধরে নিয়ে যাচ্ছে অগ্নি। প্রান্তিক বলছে যে রিচা ঠিকই বলছিল, এতদিন এই মেয়েটার উপর আমার কোনো সন্দেহ হয়নি, কারণ ও একদম কথার মতো দেখতে, কিন্তু এখন আমার সন্দেহ হচ্ছে। বলছে প্রত্যেকবার ও আমার একটা না একটা কাজে এসে বাধা দিচ্ছে, তাই আমার এবার খুব সন্দেহ হচ্ছে। কে ওই মেয়েটা কে? আর ওর গুন্ডা বলছে বস আরেকটুর জন্য, না হলে খেল তামাম করে দিতাম। বলছে এখন ওর খেল তামাম করার নয়, কোনোভাবেই রিচাকে সন্দেহ হতে দেওয়া যাবে না, এখন কোনো ঝামেলা করা যাবে না, আমাদেরকে আগে আমাদের মালটা ডেলিভার করতে হবে, আমাকে জানতে হবে যে এই মেয়েটা কে। আর শোন, এই পুরো ব্যাপারটার ব্যাপারে যাতে রেচা না জানতে পারে। এরপরে সেই গুন্ডাটাকে চলে যেতে বলে। মনে মনে বলছে যে এই মেয়েটা বারবার আমার কাজটাকে বিগড়ে দিচ্ছে, কে এই মেয়েটা, বারবার আমার চোখের সামনে চলে আসছে, তাকে তো আমি বোম ব্লাস্টে উড়িয়ে দিয়েছিলাম, তাহলে এই মেয়েটা কে, কে এই মেয়েটা জানতেই হবে, বলছে প্রান্তিক। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, আর অবশ্যই যদি পর্বের বিস্তারিত দেখতে চাও স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।